নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ডিম বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো এই বিরিয়ানির রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এবারে এই চালটা ভাত বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আর একটু আমি নুন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি একটু গোটা গরম মশলা নিয়েছি, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু জয়িত্রী, একটা তেজপাতা আর একটা বড় কালো এলাচ। এবার এই জলের মধ্যে দিয়ে আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে জলটা খুব ভালো করে যখন ফুটে যাবে, এই ফুটান্ত জলের মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি ভিজানো চালটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভাত বানিয়ে নেব। তবে ভাতটা আমি পুরোপুরি বানাবো না, আমি যাতে 80% হয়ে যায় সেইভাবে আমি ভাতটা বানিয়ে নেব। তো এখানে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবারে ভাতটাকে আমি জল দিয়ে তুলে নেব, ছেঁকে জল দিয়ে ছেঁকে ভাতটাকে আমি তুলে নেব। তো এইভাবে কিন্তু ভাতটা বানিয়ে নিতে হবে, পুরোপুরি একদমই বানাবে না, 80% হয়ে যাবে এইভাবে ভাতটাকে বানিয়ে নেবে। তো এখানে দেখো ভাতটা আমি পুরো তুলে নিলাম। নেওয়ার পরে দেখো বিরিয়ানি মানে আলু, আলু না দিলে বিরিয়ানি ভালো লাগে না। তো যার জন্য আমি এখানে একটু আলু নিয়ে নিয়েছি। ওই আলুর মধ্যে আমি একটু ফ্রুট কালার দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম। এই ফ্রুট কালারটা যদি না থাকে তোমরা কিন্তু একটু হলুদও দিয়ে এইভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারো। তো এখানে দেখো আমি খুব ভালো করে ফ্রুট কালার আর নুনটা দিয়ে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি কটা ডিম নিয়ে নিয়েছি। তো আজ আমি তো ডিম দিয়ে বানাবো বিরিয়ানি। তো এখানে দেখো আমি কটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডিমটা আমি এইভাবে গাটা একটু কেটে দিচ্ছি যাতে ডিমের ভিতরেও মশলাটা খুব ভালো করে ঢোকে। তো এইভাবে দেখো কেটে আমি নিচ্ছি ডিমের গাটা। তো এখানে আমার ডিমটাও কাটা হয়ে গেছে। এবার ডিমের মধ্যেও আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে দেখো আমি লম্বা করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তবে আমি খুব বেশি তেলের ব্যবহার করব না এই বিরিয়ানিতে, আমি খুবই অল্প তেলে আর ঘরোয়া মশলায় বানাবো এই বিরিয়ানিটা। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমি লাল করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এসছে। এবার এই পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব তেল থেকে। তো এখানে দেখো পেঁয়াজটা আমি উঠিয়ে নিলাম তেল দিয়ে। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে আলুটা নিয়েছিলাম আলুটা আমি একটু ভেজে নেব। বিরিয়ানি তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, একবার হলেও এইভাবে কিন্তু আমার মতন করে ডিম বিরিয়ানি বানিয়ে দেখতে পারো। আশা করি সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আলুটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, লাল করে আলুটা আমি তুলে নিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি যে ডিমগুলো নিয়েছিলাম আমি ডিমটাও ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি ডিমটাও ভেজে নেব। তো ডিমটাও আমি উল্টে পাল্টে ঘুরিয়ে আমি ভেজে নিলাম। তো এখানে দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার ডিমটাও আমি উঠিয়ে নিলাম।
উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও আমি একটু গোটা মশলা দিয়ে দিলাম, তবে খুবই পরিমাণে কম দিয়েছি। একটা ছোট্ট তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা ছোট্ট দারচিনি, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো খুব ভালো করে আমার গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই গরম মশলার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো এখানে আদা রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আদা রসুনটা ভেজে নেওয়ার পরে ওই আদা রসুনের মধ্যে আমি একটু টমেটো পিষে রেখেছিলাম, ওই পেঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে টমেটো আর আদা রসুনটা আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। আর এখানে দেখো টমেটোটা আর আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই টমেটোর মধ্যে এবার আমি কিছু মশলা দেব, আর একদম কিন্তু ঘরোয়া মশলা। তো একটু আমি নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। আর ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তো অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো সেইভাবে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এলে ওই মশলার মধ্যে আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আগে দিয়ে, ওই ভাজা পেঁয়াজ আমি কিছুটা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা দিয়ে আবারও আমি মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমি একটু টক দই নিয়েছিলাম, ওই টক দইটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে আমি একটু কষিয়ে নেব মশলাটা। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার মধ্যে আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম, আমি ওই ভেজে রাখা আলু আর ডিমটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে আলু আর ডিমটাও আমি 2 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো আলু আর ডিমটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই আলু আর ডিমের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, তবে জলটা কিন্তু খুব বেশি দেব না, যেহেতু আলু আমার ভাজা আছে তো অনেকটা সিদ্ধ হয়ে আছে। যাতে আলুর ভিতরে ডিমের ভিতরে মশলার জলটা ঢোকে সেইভাবে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে দেখছি আমার কিন্তু এখানে ডিমটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবারে আমি আলুটাও পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণে উঠিয়ে নেব। ডিম আর আলু কিছুটা আমি এখান থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে বাকি যে ডিম আর আলুটা আছে এইভাবে আমি রেখে দিলাম কড়াইয়ের মধ্যে। তো পুরোপুরি আজকের আমি এই কড়াইয়ের মধ্যেই বিরিয়ানিটা বানাবো। তো এখানে দেখো আমি কিছুটা ভাত আমি দিয়ে দিলাম ডিম আলুর মধ্যে। এবার আমি এই লেয়ারটা দুবারে তৈরি করব। তো কিছুটা ভাত আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছুটা আমি পেঁয়াজ ভাজা আগে দিয়ে রেখে দিয়েছিলাম লেয়ারে লাগানোর জন্য। তো কিছুটা পেঁয়াজ ভাজাও দিয়ে দিলাম, আর যে ডিম আলুটা আমি উঠিয়ে রেখেছিলাম ওই ডিম আলুটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আবারও আমি কিছুটা ভাত ছিল, আমি কিছুটা ভাত উপরে এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে আমি দুটো লেয়ার করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার পুরো ভাতের করা হয়ে গেছে। এবার এই ভাতের উপরে দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে দেব ঘিটা। আর একটু আমি ফ্রুট কালার জল দিয়ে আমি রেখেছিলাম, ওই ফ্রুট কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর একটু পেঁয়াজ ভাজা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে আমার ডিম বিরিয়ানি কিন্তু দমে দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে
আমি রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার ডিম বিরিয়ানি পরিবেশন করার জন্য পুরো রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি 10 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো এখানে আমার কিন্তু ডিম বিরিয়ানি কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে তোমরাও কিন্তু ডিম বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেতে পারো, একদম ঘরোয়া মশলা দিয়ে দুর্দান্ত হয়েছিল খেতে। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।